আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হোম টুডে একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অনুশীলনী 2.1 নিয়ে মুক্ত আলোচনা করব। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় মূলত হচ্ছে 8 নং ম্যাথ থেকে আমরা পরের ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও, আমি এর ভিডিও লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। দেখো 8 এর কথা আমাদের কি বলতেছে যে পি ইকুয়াল দেওয়া আছে একটা সেট, অর্থাৎ তার উপাদান হচ্ছে কত এ, আবার কিউ ইকুয়াল একটা সেট দেওয়া আছে, তার উপাদান কত দেওয়া আছে এ বি। তাহলে আমাকে এখন বলতেছে যে পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি কি করো নির্ণয় করো। চলো আমরা এটা কিভাবে করতে পারি আমরা এর সমাধানটা দেখি। তাহলে দেখো আমাদের দেওয়া আছে যেটা যে পি ইকুয়াল, অর্থাৎ আমরা সেট গুলো লিখবো, কিউ ইকুয়াল অর্থাৎ সেটটাকে আমরা উঠাবো। এবারে আমাদের প্রথমত কাজ কি হবে যে তুমি কি বের করবা, যে পি ক্রস কিউ বের করবা। ওকে, তাহলে অতএব যে পি ক্রস কিউ, এখানে পি সেটের মানটা লিখতে হবে, কিউ সেটের মানটা লিখতে হবে। এবার কাজ হবে তুমি এই যে এই উপাদান দ্বারা একবার হচ্ছে বি কে কি করতে হবে, বির সাথে নিতে পারতো, এই যে এ কমা কত বি, আবার এই এর সাথেই তুমি আবার হচ্ছে কাকে নিবে, আবার হচ্ছে এই এর সাথেই মূলত সি কে একবার নিবে। দেখো এই যে এসি, তাহলে মাঝখানে আমার থাকবে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, আর এই পুরো এই ক্রোমোজোম গুলোকে তুমি যদি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা যদি কি করে দাও, একদম আবদ্ধ করে দাও, তাহলে সেটা হয়ে যাবে তোমার হচ্ছে এই যে পি ক্রস কিউ এর মান। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এইবার বলতেছে যে কিউ ক্রস পি, তাহলে আগে তোমাকে কিউ সেটের মানটা লিখতে হবে, তারপর হচ্ছে পি সেটের মানটাকে লিখতে হবে। এবার তুমি কি করবে, যে বি দিয়ে একে করো, তার মানে কি করতে বি সি। অবশ্যই তোমাকে এই প্রথম উপাদানটা প্রথমেই রাখতে হবে, কখনোই তুমি এটাকে সাজিয়ে লেখা যাবে না যে তুমি এটাকে এ বি লিখবে, অবশ্যই না। তাহলে প্রথম যেটা থাকবে সেটাই লিখতে হবে। তো বি এ, তারপর সি দ্বারা তুমি হচ্ছে একে করো, তারপরে সি এ। তাহলে এটাই হবে আমাদের স্থিতি নির্ণয় উত্তর। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার দেখো আমরা যদি খ নম্বরটা দেখি, যেখানে এ সেটের একটা মান দেওয়া আছে কত 3 4 5, এবং বি সেটের উপাদানগুলো দেওয়া আছে কত 4 5 6, এবং সি দেওয়া আছে কি এক্স ওয়াই। তাহলে আমাকে কি করতে বলতেছে যে এ ইন্টারসেকশন বি ক্রস সি। তার মানে আমাদের কাজ হবে আগে এই যে এ ইন্টারসেকশন বি এর মান করে তারপরে আমরা সি এর সাথে কি করবো, ক্রস নির্ণয় করবো। তো চলো আমরা এই কাজটা কিভাবে করতে পারি আমরা একটু দেখি। তাহলে প্রথমত দেখো আমরা হচ্ছে কি করবো, যে উপাদান অর্থাৎ এ সেটের মানগুলো লিখবো, বি সেটের মানগুলো লিখবো, তারপর সি সেটের মানগুলো লিখলাম। এবার আমাদের কাজ কি হবে, যে এ ক্রস সরি এ ইন্টারসেকশন বি এর মানটা আগে বের করবো। তাহলে বের করো। তাহলে এই যে এ ইউনিয়ন কত আমার, সরি এ ইন্টারসেকশন আমার কত বি। তাহলে এবার দেখো এই যে এ সেটের মানগুলোকে লেখা হলো, আবার হচ্ছে এই যে ইন্টারসেকশন বি সেটের উপাদানগুলোকে এখানে লেখা হলো। তাহলে এইবার দেখো এই দুটোর মধ্যে ইন্টারসেকশন মানে তো হচ্ছে যেগুলো কমন যাবে শুধুমাত্র সেই উপাদানগুলোকে আমরা নিব। তার মানে এখানে দেখো 4 4 দুটাতে আছে, তার মানে কি 4 কে নেওয়া হয়েছে। তারপর দেখো এখানে 5 5 আছে, তার মানে 5 কে নেওয়া হয়েছে। তার মানে কি দেখো এ ইন্টারসেকশন বি এই সেটের আমরা মান পাইলাম মূলত হচ্ছে 4 আর 5। এইবার এটাকে কার সাথে করবো, আমরা যে সি এর সাথে করবো। তাহলে চলো আমরা এই কাজটা করি। দেখো এই যে তাহলে এ ইন্টারসেকশন বি ক্রস আমি কি লিখবো সি। তাহলে এই যে দেখো এ ইন্টারসেকশন বি এর মানটা তো আমরা বের করেই নিলাম, তাহলে এটা এখানে বসাই দিলাম, ক্রস এই যে সি এর মানটা বসাই দিলাম যে এক্স ওয়াই। এবার কাজ কি হবে, যে এই যে তুমি 4 দ্বারা প্রথমত আগে এক্স কে করবা, তারপরে আবার 4 দ্বারা কাকে করতে হবে ওয়াই কে, অর্থাৎ এই যে 4x কমা আবার হচ্ছে 4y। ঠিক একইভাবে 5 দ্বারা তোমাকে x কে করতে হবে y কে, তাহলে 5x তারপর 5y। তার মানে এটাই হবে আমাদের হচ্ছে কি নির্ণয় মান। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার দেখো আমাদেরকে গ নম্বরে কি বলতেছে, যে p ইকুয়াল আমাদের একটা কি দেওয়া আছে, সেট দেওয়া আছে, যার উপাদান হচ্ছে 3 5 আর কত 7। আবার q ইকুয়াল একটা আমার সেট দেওয়া আছে কত 5 আর হচ্ছে কত 7। তাহলে এখানে বলতেছে যে r ইকুয়াল আবার কি হবে p, এই যে নিশ্চিত সেট কত কিউ, অর্থাৎ পি থেকে আমরা কিউ কে বাদ দিয়ে দিতে হবে। তাহলে এটা যদি হয় তাহলে আমাকে এই যে পি ইউনিয়ন কিউ তার সাথে ক্রস করতে হবে আর কে। তার মানে কি আমাদের কাজ হবে কি বলতো, আগে এই যে আর এর মান বের করব, তারপরে হচ্ছে পি ইউনিয়ন কিউ এর মান বের করবো, তারপরে মূলত আমরা কি করব এই ক্রসটা নির্ণয় করব। তো চলো আমরা এই ক্রসটা কিভাবে নির্ণয় করতে পারি একটু দেখি। তাহলে এই যে দেখো আমাদের হচ্ছে যে উপাদানগুলো দেওয়া আছে, অর্থাৎ পি সেটের মান লিখলাম, কিউ সেটের মান লিখলাম। এবার আর যদি বের করি, অর্থাৎ পি থেকে আমরা কাকে কিউ কে বাদ দিয়ে দেবো, অর্থাৎ এই যে তাহলে পি সেটের মানগুলোকে লেখা হলো এই যে, তারপরে সে নিশ্চিত সেট, তারপরে আমরা কি দিলাম এখানে যে কিউ দিয়ে দিলাম। ওকে, তাহলে এইবার দেখো আমরা কি করব, এই যে
যে উপাদানগুলো কমন যাবে সেগুলোকে বাদ দিয়ে দেবো, তাহলে 5 বাদ, আবার 7 7ও মিলে যাচ্ছে বাদ, তার মানে কি প্রথম সেটের মধ্যে কোন উপাদান থাকতেছে 3, তার মানে কি আমার হচ্ছে 3 আমরা পাবো। একইভাবে আমরা কি করবো, এই যে পি ইউনিয়ন কিউ এর মানটা একটু বের করে নেই। তাহলে এখানে দেখো এই যে পি ইউনিয়ন কিউ, তাহলে এখানে পি সেটের মানগুলো লিখবো আর কিউ সেটের মানগুলো কিভাবে লিখবো। এবার কি করবো, যেগুলো কমন যাবে সেগুলোকে নেবো আর যেগুলো যাবে না সেগুলোকে নেবো। তাহলে 3 এখানে নাই, তাও নিতে হবে। তারপর 5 5, তাহলে দুটোর মধ্যে একটা, এখানে 7 7, দুটোর মধ্যে একটা, তার মানে কি আমরা এখানে কি পাইলাম, যে পি ইউনিয়ন কিউ এর মান পাইলাম হচ্ছে 3 5 কত 7। তাহলে এইবার আমরা কি করব, এই মানটার সাথে কার এই যে আর এর মানকে এবার আমরা কি করব, এই যে ক্রস নির্ণয় করব। তাহলে তুমি দাও এই যে পি ইউনিয়ন কিউ ক্রস কত আর, তাহলে আমরা এর মান কত পাইলাম, এই যে 3 5 7। তাহলে এখানে বসাই দিলাম ক্রস, আর এর মানটা আমরা পাইছি কত, এই যে শুধু 3, এখানে 3 বসাই দিলাম। এবার 3 দ্বারা তুমি 3 কে করলে কত 3,3, আবার তুমি 5 দ্বারা 3 কে করলে 5,3, আবার 7 দ্বারা 3 কে করলে 7,3। তার মানে এটাই হবে আমার নির্ণয় কি এই উত্তর। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার দেখো আমরা এই যে 9 নম্বরটা করবো। তাহলে 9 নম্বরটা আমাদের কি বলতেছে, যে এ ও বি যথাক্রমে 35 ও 45 এর গুণনীয়কের সেট হলে তাহলে এ ইউনিয়ন বি এর মান নির্ণয় করো এবং এ ইন্টারসেকশন বি এর মান নির্ণয় করো। চলো আমরা 9 নম্বর সমাধানটা দেখি যে কিভাবে আমরা এই টাইপের ম্যাথগুলোকে সমাধান করব। তাহলে এই যে দেখো তোমাকে আমরা 35 এর গুণনীয়ক গুলো যদি বের করি, অর্থাৎ মেইন কথা যেমন 35 কে কত ভাবে ভাঙাইতে পারবো, যেমন 1 গুণন কত 35, আবার 5 গুণন কত 7, অর্থাৎ আমরা আর কোনো ভাবে কি 35 কে গুণাকারে লিখতে পারি, অবশ্যই না। তাহলে এখানে 35 এর গুণনীয়ক গুলো কি হবে বলো তো, এই যে 1, তারপর হচ্ছে 5, তারপর 7, কত হচ্ছে 35। আমাকে বলেই দিছে যে তুমি হচ্ছে এই যে 35 এর গুণনীয়ক সেট গুলোকে তুমি কি ধরবা, এ ধরবা। এই কারণে এ ইকুয়াল আমরা কি লিখতে পারি, যে এই যে সেট আকারে লিখবো যে 1 5 7 35। ওকে, আর একইভাবে আমরা 45 এর গুণনীয়ক গুলাকে বের করে নিই, যেমন 1 গুণন কত 45, আবার 3 গুণন কত 15, 5 গুণন কত আবার 9। তার মানে তাহলে আমরা 45 হবে, আর কোনোভাবে কিন্তু আমরা 45 কে কি করতে পারি না, এই গুণাকারে লিখতে পারি না। তাহলে এখানে আমরা 45 এর গুণনীয়ক গুলো কি কি পাইলাম, যেমন 1 3 5, তারপর হচ্ছে কত 9, তারপরে হচ্ছে 50, তারপর হচ্ছে 45, অর্থাৎ এই মানগুলোই পেলাম। তারপর যেহেতু আমাকে এই যে 45 এর গুণনীয়ক সেটকে আমাকে কি ধরতে বলতেছিল, এই যে বি ধরতে বলতেছিল, তার মানে বি ইকুয়াল আমরা এই উপাদানগুলোকে লিখে দেবো। তার মানে বি ইকুয়াল আমরা লিখলাম। এইবার আমাদের কাজ হবে কি ইউনিয়ন আর ইন্টারসেকশন বের করা। তাহলে ইউনিয়ন মানে কি, যে যেগুলো কমন যাবে সেগুলোকে নেবো, যদি না যায় তাকেও নেবো। যেমন 1 আর 1 এর মধ্যে থেকে আমরা হচ্ছে কটা নেবো, একটা। আবার এখানে দেখো 3 আছে বাট এখানে নাই, তাও আমাকে 3 নিতে হবে। তারপর 5, এখানে 5 আছে তাহলে একটা। আবার 7 এখানে নাই, তাও আমরা 7 নিব। দেখো এখানে 9 আছে বাট এখানে নাই, তাও নিব। তারপর এখানে 15 আছে, এটার মধ্যে নাই, তাও নিতে হবে। আবার এখানে কত 35, তাহলে 35 নেব আর 45 নেব। তার মানে এটা হচ্ছে আমাদের কি হলো, ইউনিয়নের মান আসলো। এবার ইন্টারসেকশন মানে কি, এই দুটোর মধ্যে শুধুমাত্র কমন কে কে আছে, যেমন 1 একটা কমন আর হচ্ছে 5, তাছাড়া দেখো আর কোনো কিছু কমন নাই। তার মানে কি আমার ইন্টারসেকশন হবে কত 1 5। তাহলে আশা করি তোমরা একটু বুঝতে পারছো। এইবার আমাদের 10 নম্বরে কি বলতেছে দেখো তো, যে যে সকল স্বাভাবিক সংখ্যা 346 এবং 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে এদের সেট। অর্থাৎ যেহেতু প্রতি ক্ষেত্রে আমাকে কত এই যে 31 অবশিষ্ট থাকে, এই কারণে আমাকে কি করতে হবে, এই যে 346 থেকে 31 বাদ দিতে হবে। একইভাবে যে মানটা তোমার এখানে আসবে, একইভাবে তুমি হচ্ছে 556 থেকে মূলত 31 বাদ দিয়ে যে মানটা আসবে, এদের তুমি গুণনীয়ক গুলো বের করবে। গুণনীয়ক গুলো 31 অপেক্ষা যেগুলো বড় হবে সেগুলোর আমার ইন্টারসেকশনই হবে মূলত হচ্ছে এই নির্ণয় সেট। তো চলো আমরা এটা কিভাবে করতে পারি একটু দেখি। তাহলে এই যে দেখো, যে সকল স্বাভাবিক সংখ্যা 346 এবং 556 কে ভাগ করলে 31 অবশিষ্ট থাকে, সেই সংখ্যাগুলো হবে 31 অপেক্ষা বড়। যেমন তুমি যদি 346 থেকে 31 বাদ দাও, তার মানে কত আসবে 315, এবং 556 থেকে 31 বাদ দিলে আসবে তোমার হচ্ছে 525 এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক মানে তোমাকে এখানে কি বের করতে হবে, যে এ ইন্টারসেকশন আমরা হচ্ছে বি, আমরা এ ইন্টারসেকশন বি বের করবো। তাহলে এই যে দেখো 31 অপেক্ষা বড় 315 এর গুণনীয়কের সেট যদি আমরা এ ধরি, তাহলে দেখো 315 কে তুমি কত ভাবে ভাঙতে পারবা, যেমন হচ্ছে 1 গুণন 315, আবার হচ্ছে 3 গুণন 105,
আবার হচ্ছে 5 গুণন 63, আবার এখানে হচ্ছে 7 গুণন কত 45, 9 গুণন কত 35, আবার 15 গুণন কত 21। অর্থাৎ এর বাইরে আমরা কি করতে পারি না, এটা গুণ আকারে লিখতে পারি না। তাহলে তুমি তো বলেই দিছো যে এখানে 31 অপেক্ষা বড় তুমি হচ্ছে গুণনীয়ক সেট গুলো নিবা এ, তাহলে 31 অপেক্ষা বড় কে? 1 2 3 5 7 9 15 21, এগুলো তো আমরা হচ্ছে কি নিতে পারবো না, কেননা এগুলো হচ্ছে 31 অপেক্ষা ছোট। তার মানে কি বড় কে কে আছে, যেমন এখানে 35 45 63 105 আর কত এই যে 315। তার মানে কি এই সেট গুলোকে নিয়ে আমরা গঠিত হলাম যে 31 অপেক্ষা বড় 315 এর গুণনীয়ক সেট এ। তাহলে আমরা লিখলাম যে 31 অপেক্ষা বড় গুণনীয়ক গুলোকে নিয়ে এ সেট কে লিখলাম। ঠিক একই ভাবে আমরা এইবারে যে 525 কে লিখবো কি, যে 31 অপেক্ষা বড় 525 এর গুণনীয়ক সেটকে আমরা বি ধরলাম। তাহলে এইবার একই ভাবে তোমরা কি করবে, এই 525 এর গুণনীয়ক গুলো আগে বের করতে হবে। তাহলে বের করলে তুমি কত 1 গুণন 525, 3 গুণন 175, 5 গুণন তারপর হচ্ছে 105, 7 গুণন কত 75, আবার 15 গুণন কত 35, 21 গুণন কত আমার হচ্ছে 25। তাহলে এবারও 31 অপেক্ষা বড় গুণনীয়ক গুলো কে কে বলতো? তার মানে 21 নিব না, তারপরে হচ্ছে এখানে 25 তো হবে না, তার মানে এখানে হবে 35 75 105 175 আর হচ্ছে 525। তার মানে এই সেট গুলোকে নিয়ে আমাকে কি করতে হবে, এই যে বি সেটটা গঠিত হলো। আমরা তো বলেই দিছি যে আসলে কি হবে, যে সাধারণ গুণনীয়ক, অর্থাৎ এই যে তোমার হচ্ছে 315 আর হচ্ছে কি 525 এর সাধারণ গুণনীয়ক মানে আমাকে ইন্টারসেকশন বের করতে হবে। তাহলে চলো আমরা এই দুটো সেটের যদি ইন্টারসেকশন বের করি, তাহলে এখানে আমার হচ্ছে দেখো যে 35 দুটোর মধ্যে কমন, আর মূলত হচ্ছে 105 কমন, তাছাড়া কিন্তু আর কোনো মান কি নেই, কমন নেই। তারপরে আমার নির্ণয় সেট হবে মূলত হচ্ছে কত, এই যে 35 আর 105। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আমি পরবর্তী ভিডিওতে মূলত হচ্ছে 11 ও 12 এই দুটো ম্যাথ নিয়ে আলোচনা করবো। তাহলে তোমরা সকলেই ভালো থাকবে আর সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।